আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা ফেসবুকের অ্যাড ক্রিয়েট করব এবং এই অ্যাড আমরা যে ক্রিয়েট করব সেটা হচ্ছে ফেসবুকের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। ক্যাম্পেইনের যে অবজেক্টিভ আছে, যে ৬টি অবজেক্টিভ থাকে তার মধ্যে আজকে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দিয়ে অ্যাড ক্রিয়েট করব। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে যাই এবং আমরা দেখে আসি কিভাবে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারি। তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য আমাদের মেটা বিজনেস সুইটে যেতে হবে। মেটা বিজনেস সুইটে যাওয়ার পরে আমরা হচ্ছে এরকম ইন্টারফেস পাবো। এরকম ইন্টারফেসে আমাদের যে কোনো হচ্ছে যে আমরা যদি ফেসবুক প্রোফাইল দিয়ে আমরা এখানে লগ ইন করি, সেক্ষেত্রে আমরা মেটা বিজনেস সুইট ব্যবহার করতে পারবো। এরপর আমরা নিচের দিকে চলে আসবো। এটাকে আরও সুন্দরভাবে বা আরও ইজি ব্যবহার করার জন্য আমরা এই বিজনেস ম্যানেজারে ক্লিক করব। এখান থেকে আমরা সেটিংসগুলো বা যে টুলসগুলো আছে সেগুলো অনেক ভালোভাবে ব্যবহার করতে পারবো। তো বিজনেস সেটিংস বা বিজনেস ম্যানেজারের যে সেটিংসটা সেটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে আমরা এখান থেকে অ্যাড অ্যাকাউন্টে চলে যাব এবং যে বিজনেস ম্যানেজারের মধ্যে থেকে আমরা অ্যাড রান করব সেই বিজনেস ম্যানেজারের সাথে একটা অ্যাড অ্যাকাউন্ট থাকতে হবে। তো আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট এখানে আমরা করেছি। এই অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা হচ্ছে অ্যাডস ম্যানেজারে যাব, কারণ আমরা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করব ফেসবুককে, যে সে যাতে ওই মানে অ্যাড অ্যাকাউন্ট থেকে, মানে এই অ্যাড অ্যাকাউন্ট থেকে হচ্ছে সে পেমেন্টটা নেয়। আর এই অ্যাড অ্যাকাউন্টের সাথে অবশ্যই আপনার যে কার্ড আছে, মানে যেটা ডুয়েল কারেন্সি কার্ড, মানে ডেবিট বা ক্রেডিট বা যেটাতে ডলার এবং টাকা সাপোর্ট করে, সেটা অবশ্যই দিয়ে রাখতে হবে এবং তারপরে আপনি অ্যাডটা ফাইনালি হচ্ছে রান করাতে পারবেন। তো অ্যাড ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে আমাদের বাইং টাইপ অপশনে থাকবে। এরপরে আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ দিতে বলছে। এখানে আমরা আজকে হচ্ছে অ্যাওয়ারনেস দিয়ে আমরা অ্যাড ক্রিয়েট করব। তো অ্যাওয়ারনেস সিলেক্ট করলাম, কন্টিনিউতে ক্লিক করলাম। এরপরে আমাদের এরকম ইন্টারফেস আসবে এবং এখানে আমরা তিনটি সেকশন পাই বা তিনটি লেভেল আমরা পাই। এটা হচ্ছে ক্যাম্পেইন লেভেল, এটা হচ্ছে অ্যাড সেট লেভেল এবং এটা হচ্ছে অ্যাড ক্যাম্পেইন লেভেলটা হচ্ছে যে আমাদের ক্যাম্পেইনটা কি ছিল। আমাদের ক্যাম্পেইন ছিল অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, মানে আমাদের ক্যাম্পেইনের অবজেক্টিভ হচ্ছে অ্যাওয়ারনেস। তাহলে এটা তো আমরা চেঞ্জ করতে পারবো না, এটা এরকমই থাকবে এই অ্যাডের ক্ষেত্রে। কিন্তু অ্যাড সেট এবং অ্যাড এই দুটি আমরা চেঞ্জ করতে পারবো। অ্যাড সেট মানে হচ্ছে যে ধরি আমি হচ্ছে যে এরকম করতে চাই যে আমি একটা গ্রুপ করতে চাই এরকম, যেখানে হচ্ছে অডিয়েন্স থাকবে হচ্ছে আমার চট্টগ্রামে আমি দেখাবো, তারপরে নির্দিষ্ট একটা এরিয়াতে আমি দেখাবো। এরকমভাবে বেশ অনেকগুলো অ্যাডসেট তৈরি করা যায়। মনে করেন ৮টি বিভাগের জন্য ৮টি অ্যাডসেট আপনি তৈরি করতে পারবেন এবং ওই অ্যাডসেটের মধ্যে আবার আপনি বিভিন্ন রকমের অ্যাড, এই লেভেলে এসে বিভিন্ন রকমের অ্যাড ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, তার মানে ক্যাম্পেইনে আমাদের কি হবে, একটা ক্যাম্পেইনের মধ্যে আমরা অনেকগুলো অ্যাডসেট ক্রিয়েট করতে পারি, তারপরে অনেকগুলো অ্যাডও ক্রিয়েট করতে পারি। তো আমরা যেটা করব এখন নর্মালি একটা দিয়েই ক্রিয়েট করব, মানে একটা অ্যাডসেট এবং একটা অ্যাড দিয়ে। তো এটা আমরা চাইলে রিনেম করে নিতে পারি। আমি আপাতত রিনেম করছি না, এটা জাস্ট আপনার বোঝার সুবিধার্থে। এখানে আপনি দেখতে পারবেন। এরপরে আপনি নিচের দিকে চলে আসবেন, এখানে বাইং টাইপ থাকবে, বাইং টাইপ অপশন, ক্যাম্পেইন অবজেক্টিভ, অ্যাওয়ারনেস দেওয়া আছে। নিচের দিকে আমরা চলে আসবো, আসার পরে আমরা নেক্সটে ক্লিক করব। এখানে আর মানে সেরকম কাজ নাই কোনো। নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমাদের হচ্ছে অ্যাডসেট লেভেলে চলে আসবে, এই যে অ্যাডসেট নেম। আমরা এখন অ্যাডসেট অনেকগুলো তৈরি করতে পারি। অ্যাডসেট তৈরি করার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে এই যে এখান থেকে আপনার ক্লিক করলে, মানে থ্রি ডটে ক্লিক করলে এখানে আছে ডুপ্লিকেট আছে, কুইকলি ডুপ্লিকেট এবং ডুপ্লিকেট। আচ্ছা, কুইকলি ডুপ্লিকেট করলে একটি অ্যাডসেট ডুপ্লিকেট হবে, আর যদি আপনি ডুপ্লিকেটে ক্লিক করেন সেক্ষেত্রে সংখ্যা দিতে পারেন যে কতগুলো অ্যাডসেট আপনি চান। তো আমরা যেটা করব, যেহেতু একটা দিয়েই করব আমরা কাজ এখন, এখান থেকে অ্যাডসেটের একটা নাম আমাদের দিয়ে দিতে হবে। এরপরে হচ্ছে যে আমরা পারফরমেন্স গোল অবশ্যই ম্যাক্সিমাইজ রিচ থাকবে, কারণ হচ্ছে যে যেহেতু আমরা অ্যাওয়ারনেস চাইবো যে আমরা সর্বোচ্চ পরিমাণ অডিয়েন্সের কাছে পৌঁছাক। এখান থেকে আমাদের ফেসবুক পেজ সিলেক্ট করে দিতে হবে। ধরে নিচ্ছি আমি এই পেজের জন্যই হচ্ছে আমি এটাকে রান করছি। সো এখানে হচ্ছে এটাই দিয়ে দিচ্ছি, চাইলে আমি এগুলোও দিতে পারি, তো ওটা দিচ্ছি না। আচ্ছা, আমার অন্য বিজনেস ম্যানেজারের যে পেজ আছে সেগুলোও আপনি নিতে পারবেন, মানে এই মেটা বিজনেস সুইটের মধ্যে যা আছে সবই আপনি অ্যাক্সেস করতে পারবেন। এরপরে আমরা নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পরে এখানে হচ্ছে যে বাজেট দিতে হবে। আপনি ডেইলি বাজেটও দিতে পারেন, চাইলে হচ্ছে যে লাইফ টাইম বাজেটও দিতে পারেন।
এটা আসলে আপনার উপরেই নির্ভর করবে যে আপনি ডেইলি খরচ করতে চান নাকি লাইফ টাইম। আচ্ছা, এবং এখানে যে শিডিউলের বিষয় মানে স্টার্ট ডেট এবং এন্ড ডেট, এইটা শিডিউল যদি আপনি চান যে আপনি কোনো মানে এন্ড ডেট দিবেন না, শুধু মানে রেজাল্ট দেখে যদি ভালো হয় সেক্ষেত্রে রান করবেন, অথবা অফ করে দেবেন, সেক্ষেত্রে আপনার স্টার্ট ডেট দেওয়া থাকলেই হবে, কোনো এন্ড ডেট দিতে হবে না। যদি দিতে চান এখানে দিয়ে আপনি সিলেক্ট করে সেটা দিয়ে দিতে পারেন। তো আমরা ধরে নিচ্ছি এখানে বিল্ট ইনভাবে 5 আছে, সো $5 থাকুক। আমরা জাস্ট হচ্ছে প্রসেসটা দেখছি কিভাবে আমরা এই কাজটা করব। এরপরে আমরা অডিয়েন্স কন্ট্রোল সেকশন পাই। এখান থেকে আমরা যদি এডিটে ক্লিক করি, এখান থেকে আমরা লোকেশনটা করতে পারি, মানে দিতে পারি। যেমন এখানে বাংলাদেশ আছে, আপনি চাইলে এখান থেকে যে কোনো লোকেশন দিতে পারেন, সার্চ করতে পারেন, ইনক্লুড করতে পারেন বা এক্সক্লুড করতে পারেন। এরপরে হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। আমরা কি যেটা করব যে অডিয়েন্স সাজেশন অপশন এই সেকশনে ক্লিক করব। ক্লিক করলে এখান থেকে আমরা ডিটেলস টার্গেটিংয়ের যে সেকশন বা যে ডিটেল টার্গেটিং আমরা করি সেটা আমরা পাই। এখানে আমরা যেটা করতে পারি যে কাস্টম অডিয়েন্স এবং লুকালাইক অডিয়েন্স আমরা ক্রিয়েট করতে পারি, এবং এখান থেকে এজ সিলেক্ট করে দিতে পারি। যেমন এখান থেকে আমরা যদি এডিটে ক্লিক করি, এখান থেকে আমরা সাপোজ এটা দিয়ে দিলাম, এবং এখান থেকে ধরেন এটা দিয়ে দিলাম, এবং এখান থেকে আপনি জেন্ডার চেঞ্জ করতে পারবেন, আপনার প্রোডাক্টের ধরন অনুযায়ী এটা চেঞ্জ করে দিতে হবে। এরপরে আসে ডিটেইলড টার্গেটিং, যেটা যে ফেসবুকের যে 1300-র বেশি টার্গেটিং অপশন আছে তার মধ্যে পড়ে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট এবং বিহেভিয়ারের ভিত্তিতে। তো এটা আপনাকে হচ্ছে আপনার যে প্রোডাক্ট আছে তার উপর বেস করে আপনাকে রিসার্চ করে বের করতে হবে যে আপনার আসলে প্রোডাক্ট আসলে কারা কিনতে চায়, বা আপনার প্রোডাক্টের আসলে কাস্টমার কারা। যেমন এখানে আমরা যদি ব্রাউজ করি, ব্রাউজে ক্লিক করার পর ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট এবং বিহেভিয়ারের ভিত্তিতে প্রচুর পরিমাণ ক্যাটাগরি আমরা পাই, যেগুলো আমরা হচ্ছে দিয়ে দিতে পারি। যেমন আমি এখান থেকে যদি ধরেন এটা দিই, এখান থেকে আমি যদি এটা সিলেক্ট করি সাপোজ আর কি, তাহলে এখান থেকে এই যে এখানে আমাদের চলে আসবে এগুলো। এই যে মানে এই জায়গাগুলো থাকা মানে হচ্ছে যে এগুলো আমার টার্গেটিংটা হচ্ছে। আচ্ছা, নেক্সট হচ্ছে প্লেসমেন্ট। আমরা প্লেসমেন্টে যাই। প্লেসমেন্ট মানে আমাদের অ্যাড আসলে কোথায় কোথায় দেখানো হবে, মানে ফেসবুক আমাদের অ্যাড কোথায় কোথায় হচ্ছে দেখাবে। তো আমরা যেটা করব, এডিটে ক্লিক করব। ক্লিক করলে এখানে দুটি অপশন আসবে, একটা হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, যেটা ফেসবুক অটো রিকমেন্ড করবে যে কোন কোন জায়গাতে আমাদের আসলে অ্যাড এটা দেখানো উচিত। আর ম্যানুয়াল প্লেসমেন্টের ক্ষেত্রে আমরাই সিলেক্ট করে দেবো যে কোন কোন জায়গাতে ফেসবুক অ্যাড দেখাবে। এখন ম্যানুয়াল প্লেসমেন্টে যেটা হয় যে ফেসবুকে হচ্ছে যে মানে মেটার প্ল্যাটফর্মে আর কি 18টি জায়গা আছে, 18টি জায়গাতে অ্যাড শো করানো যায়। সেই জায়গাগুলো আপনি সিলেক্ট করে দিতে পারেন। যেমন আপনি এমন হতে পারে হয়তো শুধু ফেসবুকে অ্যাড দেখাবেন, মানে ফেসবুক ইউজার যারা তাদের, অথবা ইনস্টাগ্রাম অথবা মেসেঞ্জার, এরকম হতে পারে যেটা আসলে আপনার সাথে ভালো যায়, বা আপনার যে প্রোডাক্ট সেটা যেটার সাথে আসলে ম্যাচ করে। তো সেটাই এখান থেকে যদি এটা উঠিয়ে দিই, একটা উঠিয়ে দিলেই দেখবো যে এখান থেকে যে কমে যাবে, যে কত জায়গাতে আমরা দেখাবো। এই যে দেখেন এখন 18টার মধ্যে মধ্যে 16টা জায়গাতে হচ্ছে এটা হবে। এরপরে আমরা কি করব, এরপরে আমরা নেক্সটে ক্লিক করব। মানে এটা হলো আমাদের অ্যাড সেট হলো। অ্যাড সেটের পরে আমরা অ্যাডে যাব, মানে এখানে আমাদের আসলে অ্যাডের ক্রিয়েটিভগুলো থাকবে। ক্রিয়েটিভ মানে হচ্ছে ইমেজ বা টেক্সট বা হচ্ছে যে ভিডিও বা পাওয়ার পয়েন্ট, যেটাই হোক না কেন, বা ক্যারোজেল, সেগুলো এখানে থাকবে। তো এখান থেকে আমাদের পেজ সিলেক্ট হয়ে আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অলরেডি কানেক্ট আছে। এই যে অ্যাড সেটআপে আমরা আসবো, এই যে অ্যাড সেটআপ, এই যে ক্রিয়েট অ্যাড। আমরা চাইলে এখানে আমাদের যে ফেসবুকে অলরেডি যে পোস্ট আছে আমি সেটাকেও ব্যবহার করতে পারি, অথবা চাইলে নিজেরাও দিতে পারি, ক্যারোজেল দিতে পারি, অথবা কালেকশন অ্যাড ক্রিয়েট করতে পারি। এই যে অ্যাড ক্রিয়েটিভে আসলে অ্যাড মিডিয়াতে ক্লিক করে আমরা হচ্ছে আমাদের যে মিডিয়াটা মানে যেটা আমরা দিতে চাই সেটা আমরা অ্যাড করে দিতে পারি। ওকে, সো ক্লিক করবো। ক্লিক করার পরে অ্যাড ইমেজে যাবে। তো আমি আপাতত এখান থেকে হচ্ছে যে এটাই দিয়ে দিচ্ছি, সাপোজ দেখানোর জন্য যে কোনো একটা ইমেজ আর কি দিয়ে দিলাম। এরপরে এটা দেখে নেবেন যে কোন জায়গাতে কীরকম ফিট করে এটা। এরপরে ডানে ক্লিক করার পরে আপনি চাইলে এটা এডিট করতে পারবেন, মানে রিমুভ করে আবার নতুন করেও এটা ঠিকঠাক করতে পারবেন। এরপরে আমাদের হচ্ছে যে প্রাইমারি টেক্সট, হেডলাইন, এগুলো দেওয়ার জায়গা আসবে। এই যে প্রাইমারি টেক্সট, তো প্রাইমারি টেক্সটটা হচ্ছে যে এটাকে আমরা টাইটেল বলি, যে আমাদের প্রোডাক্ট আসলে কী নিয়ে। এটা আসলে
যেমন হয় যে সাধারণত 125 ক্যারেক্টারের মধ্যে লেখা হয়ে থাকে। এটা জাস্ট ডামি একটা দিলাম আমি, এখানে প্রাইমারি টেক্সটটা দিলাম, এখানে আমাদের প্রিভিউটা শো করবে। আচ্ছা, এরপরে চাইলে আরও টেক্সট দেওয়া যায়, যেটা আসলে ভালো পারফর্ম করবে সেটাই ফেসবুক দেখাবে। এরপরে আমাদের ক্লিক করতে হবে অ্যাড এ ডেস্টিনেশনে। অ্যাড এ ডেস্টিনেশনে ক্লিক করার পরে আমরা হেডলাইন দেওয়ার অপশন পাবো। হেডলাইনের ক্ষেত্রে আমাদের হচ্ছে 40 ক্যারেক্টারের মধ্যে লিখতে হয়। তার মানে এটা হচ্ছে যে আমাদের ইমেজের নিচে থাকে, তো আমরা এটাকে এখানে দিয়ে দিলাম। 5টা পর্যন্ত হেডলাইন আমরা দিতে পারি। এই যে এটা হেডলাইন হবে আমাদের, এটা হচ্ছে টাইটেল বা প্রাইমারি টেক্সট, এবং এখানে আমাদের ইউআরএলটা থাকবে, মানে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা এই যে এখানে। আচ্ছা, এরপরে আমরা নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসার পরে এখান থেকে যে বলছে যে ডেস্টিনেশন কী হবে আমাদের, আমরা ওয়েবসাইট দেব। তো ওয়েবসাইটে আমাদের হচ্ছে একটা ওয়েবসাইট দিয়ে দিতে হবে। ওকে, সো আমরা ওয়েবসাইট হচ্ছে একটা ওয়েবসাইট দিয়ে দিচ্ছি। আচ্ছা, ওয়েবসাইট ইউআরএল দিয়ে দিলাম, তার মানে এখন যারা ভিজিটর থাকবে তারা আমাদের ওয়েবসাইটে আসবে। এরপরে আমরা নিচের দিকে চলে আসব। চাইলে এখানে আপনি কোনো ডিসপ্লে লিংক দিতে পারেন, এটা আমরা দিতে চাচ্ছি না। ওকে, তো এই অ্যাড ক্রিয়েটিভগুলো দেওয়ার পরে আপনি হচ্ছে যেটা করবেন, এরপর আপনি সিম্পলি হচ্ছে সব কিছু চেক করবেন, মানে যদি ঠিকঠাক থেকে থাকে এবং দেখবেন যে এটা ঠিক আছে, মানে এটা গ্রিন মার্ক আছে, টিক মার্ক আছে, এরপরে আপনি পাবলিশে ক্লিক করবেন। তবে এটাকে কাস্টমাইজ করার অনেক সুযোগ আছে, কারণ হচ্ছে এখানে আপনি কীরকম ইমেজ দিতে চান, কী রকমের ভিডিও দিতে চান, বা আপনি কোনো কালেকশন দিতে চান কি না, বা ক্যারোসেল দিতে চান কি না, এটা অবশ্যই আপনি নিজে নিজে রিসার্চ করবেন, আপনার টার্গেটিংটা সাজাবেন, দেন হচ্ছে আপনি এখানে এটাকে রান করবেন। আর আরেকটা জিনিস আমরা দেবো এখানে, সেটা হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা হচ্ছে আমরা ছোটো করার চেষ্টা করি, অল্পর মধ্যে 25 ক্যারেক্টারের মধ্যে, মানে একটু ছোটো হলে ভালো হয়। তো আমি এখান থেকে সাপোজ এতটুকুই দিচ্ছি ডেসক্রিপশন, এই যে এই জায়গাতে ডেসক্রিপশন দিলে আমাদের এটা হচ্ছে মানে আর একটু বেটার হয়, যেহেতু দেওয়ার সুযোগ আছে আমাদের। সো ওই যে নিচে যেটা থাকবে আর কি, হ্যাঁ, এখানে আমাদের ডিসক্রিপশনে আমরা আমাদের ডিটেলস হচ্ছে দেখতে পারবো। ওকে, সো এখন এটার প্রিভিউ আসলে কেমন হয়েছে সেটা একটু দেখা দরকার আমাদের। তো এই জন্য আমরা এই ড্রপ ডাউনে ক্লিক করব, এরপর শেয়ারের লিঙ্কে ক্লিক করব, লিঙ্ক শেয়ারিংটা অন করব। এরপর এটা হচ্ছে আমরা 30 দিনের জন্য রাখতে পারি, মানে অথবা 60 দিনের জন্য। এরপরে আমরা হচ্ছে এটাকে কপি করব এবং অন্য একটা ট্যাবে এটাকে ব্রাউজ করব। তাহলে আমরা আমাদের এটার ইন্টারফেসটা আসলে কেমন হয়েছে বা আমাদের অ্যাডটা আসলে দেখতে কেমন হচ্ছে সেটা আমরা বুঝতে পারবো। আচ্ছা, সো এটা ওপেন হবে, প্রিভিউ ফর নিউ অ্যাওয়ারনেস অ্যাড। অ্যাড রান করার ক্ষেত্রে মূল বিষয় হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে রান করার প্রসেস তো সহজ, কিন্তু এই অ্যাডের ক্ষেত্রে আপনার যে টার্গেটিং, তারপর আপনার যে অ্যাড ক্রিয়েটিভ, মানে ইমেজ, ভিডিও, টাইটেল, হেডলাইন, ডেসক্রিপশন, আপনার ওয়েবসাইট, আপনার কি সিটিএ থাকবে, এই জিনিসগুলো হচ্ছে একটু আপনার চিন্তা ভাবনা করার বিষয়। এই যে আমাদের যেটা আমরা তৈরি করেছি এরকম টাইপের বিভিন্ন জায়গাতে শো করবে। বিভিন্ন জায়গা বলতে ফেসবুক ফিডে এরকম, ফেসবুক প্রোফাইল ফিডে এরকম, ইনস্টাগ্রাম ফিডে এরকম। এটা হচ্ছে ইনস্টাগ্রাম প্রোফাইল ফিড, এরপরে এটা ফেসবুক মার্কেট প্লেস, ফেসবুক ভিডিও ফিড, ইনস্টাগ্রামের এক্সপ্লোর ফিড, ইনস্টাগ্রামের হচ্ছে ইনস্টাগ্রাম এক্সপ্লোর হোম। এরপর নিচের দিকে আছে আরও ইনস্টাগ্রাম স্টোরি, তারপরে হচ্ছে যে ফেসবুক স্টোরি, ইনস্টাগ্রাম রিল, ফেসবুক রিল, অনেক কিছু, ইনস্ট্রিম অ্যাডস এর মধ্যে এরকম, এবং ওভারলে অ্যাডস, এই যে এরকম আর কি, হ্যাঁ, ফেসবুকের ক্ষেত্রে আরও আছে। মার্কেট প্লেস সার্চে আছে, এবং ইনস্টাগ্রাম সার্চ রেজাল্ট। ওকে, তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো আজকে আসলে আমরা একটা অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করা দেখলাম। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিকে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।